হাওড়া শিবপুরে বিজেপি প্রার্থী রুদ্রনীল ঘোষ তো প্রায় বাড়িতে বসেই গণনা শুরু করে দিয়েছেন। ইভিএম খুলবে সোমবার, তবে রুদ্রনীল নিজের মতো করেই হিসেব নিকেশ শুরু করে দিয়েছেন। হাড় ভাঙা পরিশ্রম তো গেছেই, কারণ এতগুলো জায়গায় পৌঁছানো না গেলে বা তারা অভিমান করছেন, আচ্ছা ওই পাড়ায় তুমি এলে এই পাড়ায় এলে না। কারণ এখানে যেখানেই যাই না কেন অন্তত 10 জন অন্তর অন্তর এমন মানুষজন রয়েছেন যারা আমাকে হয় ছোটোবেলা থেকে জানেন, চেনেন, বা আমার বাবা মা স্কুল শিক্ষক শিক্ষিকা ছিলেন, যারা সোশ্যাল ওয়ার্কও করতেন খুব স্ট্রংলি, তাদেরও জানেন। তো যারা আমাকে অধিকাংশই আর কি রুদ্রনীল ঘোষের থেকে বেশি বাপাই বলে বেশি চেনে। তো দল মতের বাইরে তারা ইন্টারঅ্যাক্ট করেছেন এবং তারা তাদের যন্ত্রণার কথা জানিয়েছেন। তো ফলত যেখানে হয়তো 2 মিনিট সময় লাগবার কথা মানুষের কাছে, যেমন আমরা জেনারেলি দেখে অভ্যস্ত বা হয়ে থাকে যে কুশল বিনিময় করে সেখান দিয়ে চলে যাওয়া, তা না হয়ে প্রত্যেকটি পরিবার তাদের গলি, তাদের রাস্তা, তাদের অঞ্চলের দুর্দশার কথা সুচিন্তিতভাবে জানিয়েছেন। ফলে পরিশ্রম তো গেছেই, এবার প্রচারের যে নির্ঘণ্ট সেটা শেষ হয়ে যাওয়ার পর থেকে বাকি সময়টা থাকছিল এই ইলেকশনের দিনের কাজ নিয়ে। এবার ইলেকশনের দিনেও একটা পরিশ্রম গেছে, খুব স্বাভাবিক পরিশ্রম, এটা সবারই হয়। আর আমাদের এখানে অদ্ভুত ঘটনা ঘটে যে কার্যত শাসক দল জনগণের বিরুদ্ধে এমন যুদ্ধ ঘোষণা করে তাদের মুখ বন্ধ করতে চেয়েছেন বা মতামত প্রদান বন্ধ করতে চেয়েছেন যাতে তারা ভোট গ্রহণ কেন্দ্রে না আসতে পারেন। তাদের আটকে দিয়েছেন, ভোট দিতে যাওয়া যাবে না, কারণ শাসক দল বুঝতেই পেরে গিয়েছিলেন তারা যে নাগরিক অসম্মানটা করেছেন 15 বছর ধরে কোনো রকম পরিষেবা না দিয়ে, তাতে মানুষ তাদের প্রতি আস্থা হারিয়েছেন শুধু নয়, মানুষ কোনো একটা বদল চাইছেন।